আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য একটা দারুণ মজার ডিম ভাপার রেসিপি নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা না টেনে পুরাটা দেখবেন। শুরুতেই আমি এখানে একটা বাটিতে 4টা ডিম নিয়েছি। 4টা ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবং এতে কিছুটা হলুদের গুঁড়ো মিক্সড করে নেব। এতে করে ডিমের কালারটা সুন্দর আসবে, ডিম থেকে কোনো ধরনের বাজে স্মেল আসবে না। ভালো করে মিক্সড করে নিতে হবে, কারণ অনেক সময় হলুদটা ভালো করে মিক্সড হতে চায় না। তারপর একটা স্টিলের বাটি বা আমি মোল্ড নিয়েছি, এটা ভাপাতে দিয়ে দিব। ভাপানোর সময় অবশ্যই ফুটাটা বন্ধ করে দিবেন ঢাকনার। এপাশে ভাত রান্না করছিলাম, আপনাদেরকে সেটাও একটু করে দেখিয়ে দিলাম। আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছি আগে থেকেই। তারপর কিছুটা পেঁয়াজ বাটা, মরিচ বাটা আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি রেডি করে রেখেছি। দেখেন ডিম ভাপাটা কত সুন্দর করে হয়ে গেছে। তারপর কড়াইতে তেল নিয়ে নিব। তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিয়েছি এবং এই পেঁয়াজ মরিচ কুচিটা খুব ভালো করে ভেজে নিব বাদামি কালার করে। খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়, সেজন্য চুলার আঁচটা কিছুটা কমিয়ে নেবেন মশলাগুলো দেওয়ার সময়। তারপর হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে নিব। দিয়ে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিক্সড করে নিব এবং পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়, কারণ মশলাটা পুড়ে গেলে তরকারিটা খেতে তিতা তিতা লাগতে পারে। সেজন্য চুলার আঁচটা কিছুটা আপনারা কমিয়ে নেবেন যারা নতুন রাঁধুনি, এবং পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। মশলা যত সুন্দর করে কষানো হবে তরকারি খেতেও অবশ্যই মজা হবে। আপনারা যে কোনো তরকারিতে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেখবেন সেই তরকারিটার স্বাদ বহুগুণ বেড়ে যায়। আমি কিছুটা জিরা বাটা এবং পেঁয়াজ বাটা, মরিচ বাটা ছিল, সেগুলোও দিয়ে দিব 1 চামচ আধা চামচ করে। এতে করে তরকারির টেক্সচারটা আরও বেশি সুন্দর আসে। এবং আমি আলুগুলোকে অফ ক্যামেরায় ম্যাশ করে নিয়েছি হাত দিয়েই, পুরোপুরি ম্যাশ না করে কিছুটা আধো করে ম্যাশ করে নেবেন, যাতে কিছুটা আস্ত থাকে এবং এতে করে তরকারির টেক্সচারটা অনেক সুন্দর আসে। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো খুব ভালো করে মিক্সড করে দিব এবং আলুগুলো যেন পুড়ে না যায় বা মশলাগুলোর সাথে তরকারির সাথে কড়াইয়ের সাথে লেগে না যায়, সেজন্য আমি কিছুটা পানিও দিয়ে নিয়েছিলাম এবং পরিমাণ মতো লবণ এই পর্যায়ে আমি অ্যাড করে নিয়েছি এবং 2টা দারচিনি এবং 2-3টা তেজপাতা আমি অ্যাড করে দিব যেন তরকারির ঘ্রাণটা খুব সুন্দর আসে। আসলে মশলা কষানোটাই যে কোনো রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টস আমি মনে করি। আপনি সঠিক পরিমাণে মশলা দিয়ে তরকারিটা কষাতে পারলে তরকারিটা আসলেই খুব মজা হয় খেতে। নতুন রাঁধুনিরা অবশ্যই ছোট টিপসগুলো ফলো করবেন আমার, এতে আপনাদের তরকারিতে স্বাদ বহুগুণে বাড়বে। দেখেন কত সুন্দর মশলা কষানো হয়ে গেছে। যেহেতু এটা ঝোলের তরকারি, আমি এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে নিব। ঝোল দেওয়া হয়ে গেলে আমি যে ডিমগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো আমি কেটে নিয়েছি স্কোয়ার শেপে। তারপর সেই ডিমগুলো দিয়ে দিব। দেখেন ডিমগুলো এখানে মনে হচ্ছে একেবারে চুপসে গেছে, কারণ চুলা থেকে ওঠানোর পরে এই ডিমটা অনেক চুপসে যায়, কিন্তু ম্যাজিকের মতো ডিমগুলো যখন আমি এখানে দিয়ে তরকারিতে দিয়ে ঢেকে দিব তখন দেখবেন একদম ফুলকো হয়ে যাবে আর দেখতে এত সুন্দর লাগে তরকারিটা, মানে একেবারে ম্যাজিকের মতো ডিমগুলো দেখবেন ফুলে যাবে। এখন আমি চুলার আঁচটা বাড়াই দিয়ে আমি ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পরে আমি তরকারিটা চেক করে নিব। দেখেন এই যে কত সুন্দর করে ডিমগুলো ফুলকো হয়ে ফুলে গেছে, দেখতে খুবই সুন্দর লাগে এবং খেতেও অনেক মজা হয়। আপনারা অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন এভাবে ডিম ভাপার রেসিপি। যদিও শুরুতে একটু ঝামেলার মনে হয়, কিন্তু যখন খাবেন তখন এই সব কষ্ট ভুলে যাবেন।